অন্তরের সমস্যা, আপনি মৃত্যু সজ্জায় চলে গেছেন, আপনার কল, আপনার অন্তর, আপনার হার্ট, এইটাকে এখন কেমন করে ধরে রাখা যায়? এই পণ্ডিতি, এই ডাক্তারি যদি জানা থাকতো, দুনিয়ার সবচেয়ে কঞ্জুস মানুষটাও মৃত্যু সজ্জায় বলতো, খবর দে ডাক্তার রে, আমার 2 বিঘা জমি আছে, লিখে দিলাম, তারপরেও আমার জন্য যেন 1টা বছর হায়াতকে বৃদ্ধি করে দেয়, আমার অন্তরটার মধ্যে যেন শান্তি ঢুকায় দেয়, আমার অন্তরের অস্থিরতা যেন দূর করে দেয়, এরকম কোনো একটা ওষুধপত্র দিয়ে ডাক্তারি করতে পারো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইটার কোনো ডাক্তার নাই, কিন্তু আমি রব্বুল আলামিন এই ডাক্তারিটা দিয়ে দিলাম তোমাদের জন্য। আল্লাহ বলছেন এই কোরআন যে তোমাদের জন্য দিলাম, এইটা মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য এটা অন্তরের শিফা দিলাম, এই অন্তরের প্রশান্তি দিলাম। দুনিয়ার কোন একটা মানুষ যদি অন্তরের মধ্যে প্রশান্তি পেতে চায়, আমার আল্লাহ বলছেন সে যেন কোরআনের কাছে চলে যায়। নিউজিল্যান্ডের একদল বিজ্ঞানী বলছেন আমরা কতকগুলা হার্ট অনেক বেশি প্রেসার নিয়ন্ত্রণে আসে না, এরকম কতকগুলা রোগীর মাথার কাছে আমরা আল্লাহু 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 আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই শব্দগুলি আর কোরআন তেলাওয়াতটা বাজায় রেখেছিলাম। বেচারে মুসলমান নয়, কিন্তু এই কোরআনের দোটানা, কোরআনের সুর শুনে ওই মানুষগুলা অনেকের নিজেদের মধ্যে যে প্রেসারের কম বেশি ছিল, সাময়িক সময়ের জন্য এই প্রেসারগুলা পর্যন্ত কোরআন তেলাওয়াতের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যায়। আল্লাহু আকবার। এটা হচ্ছে জেনারেল, দুনিয়ার যে কোনো মানুষ কোরআনের কাছে আসলে এটা পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিন্তু ঈমানদারদের জন্য আমি রব্বুল আলামিন 2টা বকশিশ দিতে চাই, 2টা আমি উপহার দিতে চাই। আল্লাহ বলছেন উপহার 2টা কি কি? রাসূল আপনি জানাই দেন, ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার রব্বুল দুনিয়ার সব মানুষ তো এই নিয়ামত পাবে, ওই মানুষের মধ্যে ঈমানদার আছে, ঈমানদার কোরআন থেকে মাউইযা পাবে, ঈমানদার কোরআন থেকে শিফা পাবে। কিন্তু ঈমানদার 2টা বোনাস পাবে। কি বোনাস পাবে? আল্লাহ বলছেন এই কোরআন তাকে হুদা দিবে, পথ নির্দেশ করবে, আর আমি আল্লাহ বললাম এই কোরআন তার জন্য রহমত হিসাবে সার্বক্ষণিক সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। আমার রাব্বুল আলামিন বলছেন রাসূল দুনিয়ার মানুষের কাছে যেয়ে বলেন, দুনিয়ার মানুষকে আমি রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে যে কালামটা দিলাম, এইটা আমি ইন জেনারেল মানুষদেরকে নাস বলে সম্বোধন করলাম। মানুষের মধ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আল্লাহকে মানে না সব শ্রেণীর মানুষ আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব শ্রেণীর মানুষের জন্য কোরআনের 2টা নিয়ামত দান করলাম। একটা নিয়ামত হচ্ছে মাউইযা, আমি রব্বুল আলামিন কোরআনকে তাদের জন্য প্রেসক্রিপশন বানালাম। একজন হিন্দু আপনার বাজারের মধ্যে ব্যবসা করে, ওজনের মধ্যে কম দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি হিন্দু হও, মুসলমান হও, তুমি যদি ব্যবসা করতে চাও আমি আল্লাহ বললাম তুমি ওজনে কম দিতে পারবে না, এটা কোরআনের নির্দেশ। এইটা যদি একটা হিন্দু ফলো করে তাহলে সেই হিন্দুদের মধ্যে একজন ভালো হিন্দু হতে পারে, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন দুনিয়ার মানুষ আমি রাব্বুল আলামিন তোমাদের জন্য কোরআনকে মাউইযা বানালাম। এই মাউইযাটা তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন। আর 2 নম্বর আমি রব্বুল আলামিন সব মানুষের জন্য নিয়ামত করলাম কোরআনকে। আমি আল্লাহ বললাম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। ও দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো, তোমার সব বিষয়ের ডাক্তার তুমি দেখাইতে পারো। মাথার সমস্যা হয়ে গেছে নিউরোসায়েন্সে চলে যাও, চোখের সমস্যা হয়েছে চোখের ডাক্তারের কাছে চলে যাও, পেটের সমস্যা হয়েছে গ্যাস্ট্রোন্টারোলজিস্ট ডাক্তার দেখা দাও, চামড়ার প্রবলেম হয়েছে স্কিন বিশেষজ্ঞ দেখাও। কিন্তু একটা বিষয়ে বিশেষজ্ঞ দুনিয়ায় নাই, যদি তোমাদের কাছে থাকতো তাইলে ধন সম্পদ সব কিছু বিক্রি করে তারা ম্যানেজ করে ফেলতে। অন্তরের সমস্যা
আপনি মৃত্যু সজ্জায় চলে গেছেন, আপনার কল্প, আপনার অন্তর, আপনার হার্ট, এইটাকে এখন কেমন করে ধরে রাখা যায়? এই পণ্ডিত, এই ডাক্তারই যদি জানা থাকতো, দুনিয়ার সবচেয়ে কঞ্জুস মানুষটাও মৃত্যুর সজ্জায় বলতো, খবর দে ডাক্তার রে, আমার 2 বিঘা জমি আছে, লিখে দিলাম, তারপরেও আমার জন্য যেন 1টা বছর হায়াতকে বৃদ্ধি করে দেয়, আমার অন্তরটার মধ্যে যেন শান্তি ঢুকায় দেয়, আমার অন্তরের অস্থিরতা যেন দূর করে দেয়, এরকম কোনো একটা ওষুধপত্র দিয়ে ডাক্তারি করতে পারো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইটার কোনো ডাক্তার নাই, কিন্তু আমি রব্বুল আলামিন এই ডাক্তারিটা দিয়ে দিলাম তোমাদের জন্য। আল্লাহ বলছেন এই কোরআন যে তোমাদের জন্য দিলাম, এইটা মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য এটা অন্তরের শিফা দিলাম, এই অন্তরের প্রশান্তি দিলাম। দুনিয়ার কোন একটা মানুষ যদি অন্তরের মধ্যে প্রশান্তি পেতে চায়, আমার আল্লাহ বলছেন সে যেন কোরআনের কাছে চলে যায়। নিউজিল্যান্ডের একদল বিজ্ঞানী বলছেন আমরা কতকগুলা হার্ট অনেক বেশি প্রেসার নিয়ন্ত্রণে আসে না, এরকম কতকগুলা রোগীর মাথার কাছে আমরা আল্লাহু 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 আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই শব্দগুলি আর কোরআন তেলাওয়াতটা বাজায় রেখেছিলাম। বেচারে মুসলমান নয়, কিন্তু এই কোরআনের দোটানা, কোরআনের সুর শুনে ওই মানুষগুলা অনেকের নিজেদের মধ্যে যে প্রেসারের কম বেশি ছিল, সাময়িক সময়ের জন্য এই প্রেসারগুলা পর্যন্ত কোরআন তেলাওয়াতের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যায়। আল্লাহু আকবার। এটা হচ্ছে জেনারেল, দুনিয়ার যে কোনো মানুষ কোরআনের কাছে আসলে এটা পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিন্তু ঈমানদারদের জন্য আমি রব্বুল আলামিন 2টা বকশিশ দিতে চাই, 2টা আমি উপহার দিতে চাই। আল্লাহ বলছেন উপহার 2টা কি কি? রাসূল আপনি জানাই দেন, ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার রব্বুল দুনিয়ার সব মানুষ তো এই নিয়ামত পাবে, ওই মানুষের মধ্যে ঈমানদার আছে, ঈমানদার কোরআন থেকে মাউইযা পাবে, ঈমানদার কোরআন থেকে শিফা পাবে। কিন্তু ঈমানদার 2টা বোনাস পাবে। কি বোনাস পাবে? আল্লাহ বলছেন এই কোরআন তাকে হুদা দিবে, পথ নির্দেশ করবে, আর আমি আল্লাহ বললাম এই কোরআন তার জন্য রহমত হিসাবে সার্বক্ষণিক সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু রহমতের ব্যাখ্যাটা একটু দেই, দিয়ে আমি আলোচনায় ঢুকবো, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাহমাতুল লিল মুমিনিন। দুনিয়ার মানুষ আমরা আল্লাহর রহমত চাই কিনা? আর কথা বলেন, আল্লাহুম্মা ইফতাহ আলাইনা আবওয়াবা রাহমাতিক, আয় আমার রব আপনি আসমানের দরজাটা আমার জন্য রহমতের খুলে দেন। কিন্তু আল্লাহ বলছেন রহমতের দরজা তুই যদি ঢুকতে চাস ওই বাড়ির মধ্যে, তাহলে কোরআনের মধ্যে ঢোক। রহমত কেমন করে? কোরআন আমাদের জন্য। আপনারা অনেক সময় কোনো একটা কঠিন কাজ, শ্যালো মেশিনের একটা নাট নষ্ট হয়ে গেছে, ব্যাটারে ডাক দিচ্ছেন এদিকে আয়, বাবার এই জায়গায় টর্চটা একটু ধরে থাক, অন্ধকারের মধ্যে আমি একটু কাজ করব। ছেলেটা অন্ধকারের মধ্যে টর্চটা ধরে আছে, ধরে ধরে সেইটা দেখাচ্ছে তাকে, হঠাৎ করে একটু অমনোযোগী হয়ে হাতটা একটু সরে গেছে, বাপ বকা দেয়, জায়গা মতো ধর, কোন জায়গায় ধরা লাগবে তাও জানিস না। ছেলে আবার ভয় পায়, আবার টর্চ ধরে। অনেক সময় আমাদের এরকম হয় কিনা ভাই? কিন্তু টর্চের আর একটা ধরন আছে। আপনারা যারা কখনো অপারেশন থিয়েটারে গেছেন অথবা কখনো দাঁতের ডাক্তার দেখাতে গেছেন, ওই ডাক্তারদের কাছে দেখবেন একটা ভিন্ন রকম, ওদের কাছে একটা টর্চ লাইট আছে, কপালের মধ্যে সুন্দর করে এরকম একটা বেল বাঁধায় দেয়, সামনের দিকে এই জায়গায় একটা টর্চ লাগায় দেয়। ওই টর্চটা এমন ফোকাস, ডাক্তারের চোখ যেখানে, টর্চও সেই জায়গাতে ধরা লাগে না কারো। আমার রব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, এই কোরআনটা যদি দিলাম তোমাদের জন্য কেমন করে রহমত। আল্লাহ বলছেন হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন যারা কোরআনওয়ালা হয়ে যাবে, যারা কোরআনের কাছে চলে আসবে,
তাদের পিছনে পিছনে রহমত এমন ভাবে থাকবে। আমি আল্লাহ বললাম বান্দা তুই দোয়া করিস, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দুয়ার খুলে দাও। আর আমি কোরআন তোকে দিয়েছি, একবার যদি কোরআন ধরতে পারিস রহমতটা তোর সাথে ওই কপালের মধ্যে যেরকম লাগানো ওই রকম করে তোর সাথে ঘুরতে ঘুরতে থাকবে। আমার নবী বিশুদ্ধ হাদিসের মধ্যে বলছেন কেউ যদি জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, বৃহস্পতিবার চাঁদ উঠে গেছে, উঠার পরে বৃহস্পতিবার রাত থেকে শুরু করছে, শুক্রবারে মাগরিবের নামাজের আগ পর্যন্ত সূরা কাহাফ যদি পুরাটা একবার তেলাওয়াত করতে পারে, আমার নবী বলছেন এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত ওই সূরার তেলাওয়াতের এমন পাওয়ার তার সাথে থাকবে, আলো দিয়ে আল্লাহ তাকে এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের জন্য হেদায়েতের রাস্তায় রাখবে। তাহলে আল্লাহর কালামের দাম আছে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কালামটা যে জবান দিয়ে পড়ো, যে ভাষা দিয়ে পড়ো, যে মুখ দিয়ে পড়ো, ওইটারও দাম আছে। সুবহানাল্লাহ। কেমন দাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ একটু খেয়াল করে দেখো, কি দেখবে? আল্লাহ বলছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ও দুনিয়ার মানুষ, যারা উলামায়ে কেরাম তারা বুঝবেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহর নবী বলে গেছেন 99টা নামের কথা হাদিসের মধ্যে। আমার আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের জাতের নাম আল্লাহ বলে গেছেন। মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহর জাতের নাম কেবল একটা নয়, আল্লাহর জাতের আরেকটা নাম আছে। আল্লাহর জাতের আরেকটা নাম হচ্ছে রহমান। কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাটা দিলেন? পুরা কোরআনুল কারীমের মধ্যে অনেক আয়াতের শুরুর মধ্যে রহমান শব্দ এসেছে, কিন্তু পুরা কোরআনের কোন একটা সূরা শুরু হয় নাই রহমান দিয়ে। কাফের মুশরিকরা যখন নবীজির কাছে এসে বলল যে লাত দেখছো, হ্যাঁ কি কাজ করে বলো তো? বলে আমাদের যখন কারো অসুস্থ হয় ওর কাছে যাই, দেখতে কেমন এরকম এরকম মানাত, দেখছো দেখতে কেমন, কোন জায়গায় থাকে, কি করে? বলে আমাদের ব্যবসাতে যাওয়ার সময় যার বিপদে পড়ে তার কাছে যাওয়া লাগে। লাতুল জামানাত কোথা থেকে আসছে কি সব পরিচয় তো জানি। তুমি যে বারবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, ওই আল্লাহর পরিচয়টা আমাদেরকে একটু জানাও তো। আমার আল্লাহ রাব্বুল আলামিন গভীর মনোযোগ ভালো করে খেয়াল করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় কি দিচ্ছেন বলেন তো ভাই? দুনিয়ার বুকে কেউ যদি তার পরিচয় দিতে চায়, সে কি তার দুর্বলতার পরিচয় দেয় নাকি সবলতার পরিচয় দেয়? একজন চেয়ারম্যান হয়েছে, ওই চেয়ারম্যান কোন সন্তানের বাপ, মেয়ের জামাই, কারো বিয়ায়, হয়তো দোকানের ব্যবসায়, কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করে, নানান জব আছে, কিন্তু কোনোটার পরিচয় দেয় না উনি কে বলে চেয়ারম্যান সাহেব। বলে কিনা হুজুরের অনেক পরিচয় আছে, আরো ব্যবসা করে করেও করে, কিন্তু হুজুর পরিচয় দেয় কি খতিব অমুক জায়গা, মানে ওটাই তার সবচেয়ে সম্মানিত পরিচয়। দুনিয়ার মানুষের যে পরিচয়টা সবচেয়ে সম্মানিত, সবচেয়ে পাওয়ার, ওই পরিচয়টাই দুনিয়ার মানুষ দেয়। আমার নবীর কাছে জিজ্ঞাসা করলো তোমার আল্লাহকে, তার পরিচয় কি দাও তো? আল্লাহ রাব্বুল আলামিনের নাম আছে কাহার, আল্লাহর নাম আছে রাজ্জাক, আল্লাহর নাম আছে আজিজ, আল্লাহর নাম আছে কবি, আল্লাহর নাম আছে কাহার, আল্লাহর জব্বার, কত বড় বড় নাম। কিন্তু রব্বুল আলামিন বান্দাদের জন্য নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলেন রাসূল আপনি যে পরিচয় তুলে ধরেন আর রহমানু আল্লামাল কুরআন, বলেন আপনার রবকে, আপনার রবের কোনো পরিচয় আগে নয়, আপনার রব হচ্ছেন রহমান। সুবহানাল্লাহ। রহমানের পরে আল্লাহ বলছেন দুইটা নিয়ামত দিয়েছি, আমি কি জন্য রহমান আল্লাহ নিজেই জানাচ্ছেন। আল্লাহ বলছেন এক নম্বর রহমান হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আর রহমান আল্লামাল কুরআন, আমি এই জন্য রহমান যে আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। আর আমি রহমান এই জন্য বান্দা খলাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করছি। বলেন তো একটা মানুষের শরীরের মধ্যে কতগুলা অর্গান আছে?
আপনার কিডনি আছে, হার্ট আছে, আপনার চোখ আছে, আপনার কান আছে, আপনার শরীরে এমন এমন অঙ্গ প্রত্যঙ্গ আছে আপনি কল্পনাও করতে পারেন না এক একটা জিনিসের কাজ কত। আল্লাহ রাব্বুল আমিন একটারও পরিচয় দিলেন না। আমার আল্লাহ বলছেন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ নিজে বলছি, আমি মানুষকে সৃষ্টি করেছি, সাথে সাথে তাকে জবান দিয়েছি, কথা বলার যোগ্যতাটা আমি তাকে দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আমিনের কালামের যে কোন দাম, ওরকম রব্বুল আমিন আপনাকে আমাকে যে জবান দিয়েছেন তাও আল্লাহর কাছে বড় বেশি মূল্যবান, ঠিক কি না? কেমন করে ঠিক বুঝে না বুঝে বা চলেন তো একটু বুঝে নেই। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। নিচে তাকায় দেখেন কার উপরে বসে আছেন? খেরের উপরে বসে আছেন না? কি কি দেখছেন না? খের না ঘাস? খেরের উপরে বসে আছেন। উপরে তাকায় দেখেন কোথাও সামিয়ানা আছে, কোথাও নাই। ওই যে সাদা কাপড় দিয়ে মুড়ায় রাখছে আমার ছেলেপেলেরা, ভিতরে সাদা কাপড়ের এমন কোনো কিছু নেই, খুললেই দেখবেন বাঁশ, ঠিক কিনা? আমার সামনে দেখতে পাচ্ছেন পিতল। এই যে আপনার মোবাইলটা হাতে নিয়ে দেখেন 10 থেকে 11 ধরনের ম্যাটেরিয়ালস আছে এর মধ্যে। আপনার চোখের মধ্যে যা যা পড়ে ডানে বামে সব কিছু যা যা দেখতে পান, আমার আল্লাহ বলছেন বান্দা তুই বুঝিস না, কিন্তু আমি আল্লাহ বললাম ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলা তাসবিহ করে কার? কার? কিন্তু আমরা বুঝতে পারি না। আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকের তাসবিহ বলে রেখেছেন, প্রত্যেকের তাসবিহ আল্লাহ রাব্বুল আমিন বুঝেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলেন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও দুনিয়ার মানুষ, আমি কেবল মানুষকে সৃষ্টি করে শেষ করে দেই নাই, আমি মানুষকে সৃষ্টি করার পরে বললাম আমি তাকে জবান দিয়েছি। ওই জবানটা এমন যখন কোনো বান্দা তাসবিহ করে আরেকজন বান্দাও তার কথাটা বোঝে, যখন বান্দা তাসবিহ করে ফেরেশতা বোঝে, আবার যখন বান্দা তাসবিহ করে আল্লাহ তো বোঝেনি বুঝেন, আবার আল্লাহর কথাটা বান্দা যখন বোঝার চেষ্টা করে ওই জবানওয়ালার বান্দারা আল্লাহর কথাটাও আল্লাহর কালামটাও বুঝতে পারে। এই জন্য উলামায়ে কেরাম বলতেছেন মান্তিকের ভাষায় পৃথিবীর সবগুলা হাইওয়ান, সবগুলা জন্তু, কিন্তু এই জন্তুগুলা দুই ভাগে বিভক্ত, একটা হাইওয়ানের নাতে আরেকটা কয়রে নাতে, একটা কথা বলতে পারে আরেকটা কথা বলতে পারে না। তারা বলছেন দুনিয়াতে যারা কথা বলতে পারে, আল্লাহ কথা যারা বলতে পারেন না তাদের উপরে সর্বদিক দিয়ে তাদেরকে মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কথা বলতে পারি, আমরা যে জবানওয়ালা, এটা আমাদের জন্য একটা বড় নিয়ামত, তাই তো? ঠিক কি না? কেমন বড় নিয়ামত? আপনার আমার কি ধারণা? মানুষ কথা বলতে শুরু করে এমনি এমনি বলতে শুরু করে, 6-7 মাস বয়স থেকে বলে মা মা মা, পানিরে বলে মাম মাম মাম, উল্টা পাল্টা বলতে বলতে আস্তে আস্তে বলতে 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 1-1.5 বছরের কথা এমনি বলে ফেলে, তাই নাকি? তাই নাকি? বিজ্ঞান কি বলছে খেয়াল করেন। কোন একটা মানুষ যখন কথা বলার নিয়ত করে কি করে? আর কথা বলতে হবে, কি করে? নিয়ত করে কথা বলবো, লাঞ্চে সিগন্যাল চলে যায়, লাঞ্চ গলার মধ্যে অক্সিজেন পাঠায় দেয়, গলার মধ্যে 2টা লরেন্স আছে, লরেন্স 2টা চেক করে অক্সিজেন দিয়ে প্রতি সেকেন্ডে 200 বার পর্যন্ত কাঁপতে পারে। সুবহানাল্লাহ, বাড়িতে যাই বলেন। লরেন্স এবার সিগন্যাল পাঠায় ব্রেনে, ব্রেন এবার পাঠায় দেয় ওই সিগন্যালটা জিওবায়, জিওবা পাঠায় ঠোঁটে, এরপরে কমপ্লিট একটা প্যাকেজ হয়। কমপ্লিট প্যাকেজ হওয়ার পরে প্রক্রিয়া করার পরে আবার ঠিক আছে, এরপরে ব্রেন যখন সিগন্যাল দেয় সেকেন্ডের কয়েক ভাগ সংক্ষিপ্ত টাইমের মধ্যে এই জটিল একটা প্রক্রিয়ার পরে দুনিয়ার মানুষটা কথা বলতে পারে। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর ভাষাতে বান্দা একটু খেয়াল করে দেখো, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও দুনিয়ার মানুষ তাকাও,
কোথায় তাকাবি? চোখের দিকে তাকা। কেন আল্লাহ বললেন চোখের দিকে তাকা? আল্লাহ যুবকদেরকে বোঝানোর জন্য বলছেন। আমার যতটুকু মনে হয়, সাইফুল্লাহ ভাই আসেন আপনার সাথে একটা সেলফি দিল, 5বার 6বার চাপ দিলাম, ছবি উঠে না। গাধা, তোর মোবাইল ভুল হয়ে গেছে, তাড়াতাড়ি মেমোরি থেকে ডিলিট কর। সরি, মোবাইল হাতে নিয়েছে 128 জিবি, কিন্তু ডিলিট করা লাগে মোবাইলে, মোবাইল আর ছবি ওঠে না। এই যুবকরা বলো তো, আমাদের হয় কিনা এরকম? কথা বলো, হয় কিনা? হয়। আমাদের মোবাইলের মধ্যে ভিডিও করতে লাগছে, আর হঠাৎ করে আর মেমোরি কাজ করে না। আমি আপনাদের এই চাট খৈরের সম্মানিত যারা এই মাহফিলে আসছেন তাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন তো আপনাদের এই বগুড়া অঞ্চলে, এই অঞ্চলে কোনোদিন এরকম কোনো সিগন্যাল পাইছেন কিনা? হঠাৎ করে একটা মুরব্বী একদিন ঘুমের থেকে উঠছে, উঠার পরে দেখে কে জানি কানে কানে তার বলতেছে, হ্যাপি বার্থডে টু ইউ চাচা। চাচা তো ডানে তাকাইছে, বামে তাকাইছে, কি কেউ তো নেই। খানিকক্ষণ পরে খেয়াল করছে ব্রেনের থেকে সিগন্যাল। কি সিগন্যাল আসতেছে? বলছে, চাচা টুডে ইউ 70 ইয়ার্স ওল্ড, আজকে আপনার 70 বছর বয়স। মায়ের পেটের থেকে হওয়ার পরে থেকে অনবরত চোখ দিয়ে দেখেন, আপনি শুনতেছেন কান দিয়া, আপনার মেমোরি ইজ অলরেডি ফুল। ইফ ইউ ওয়ান্ট এনি নিউ সিন টুমরো, কালকে যদি নতুন কিছু দেখতে চান, মেহেরবানি করে ব্রেনের থেকে কিছু ডিলিট করেন। আপনাদের এলাকায় এরকম কোন সিগন্যাল আসছে? 100 বছর হলে আসবে, 200 বছর। বিজ্ঞান কি বলছে শোনেন। বিজ্ঞান বলছে, ইফ এনি হিউম্যান বিং অ্যালাইভ ইন দিস ইউনিভার্স 1000 ইয়ার্স, যদি কোন একটা মানুষ এই দুনিয়ার বুকে 1000 বছর বাঁচে, আর নট এ সিঙ্গেল সেকেন্ড স্লিপ, সে যদি 1 সেকেন্ডও না ঘুমায়, অনবরত যদি তার চোখ দিয়ে দেখতে থাকে আর কান দিয়ে শুনতে থাকে, দয়াময় রহমান তার ব্রেনের মধ্যে এত পরিমাণ মেমোরি সেট করছেন, 1000 বছর বেঁচে অনবরত দেখে ওই বান্দা ব্রেনের 5% মেমোরি খরচ করার যোগ্যতা রাখে না। আমার আল্লাহ রাব্বুল বলছেন, আলাম নাজআলহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল বললাম, তাকা বেটা, চোখ দেখ, ফাঁকি দিস না। এই যুবক, তোমাদের এলাকায় মোবাইল কাঁদে নাকি? মোবাইল কাঁদে? কি বলে কাঁদে না? আন্দাজি না বুঝে বলো কেন? মোবাইল তো আমারটাও মাঝে মাঝে কাঁদে। হঠাৎ করে পকেটের মধ্যে দেখো কি রে, বাইর করে দেখি 9%-এর নিচে চার্জ চলে আসে, কান্দে মোবাইল তখন। আরে কথা বলেন, এই যে একটু আগে যে বললেন কান্দে না, মোবাইল আপনার আমারটা 9% নিচে চলে আসলে কাঁদাকাটি শুরু করে, তখন মোবাইল চাই, তাকে চার্জ দেওয়া লাগবে। যারা মোবাইল বিশেষজ্ঞ তারা বলছেন মানুষ 3টা কারণে মোবাইল খোলে। একটা হচ্ছে সে কল দেওয়া অথবা রিসিভ, 2টা হচ্ছে টাইম দেখার জন্য, আর 3 নম্বর নেট ব্যবহারের জন্য। ওই মানুষটা মোবাইল খোলে কতবার? গড় হচ্ছে 270 থেকে 330, এর বেশি খোলে না, কম খোলে। অনেকে বেশি খুলতে পারে, কিন্তু এভারেজে 270 বারের বেশি একটা মানুষের লাগে না। 270 বার আপনার 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি 24 ঘন্টাও চলে না, 48 ঘন্টাও চলে না, পকেটের মধ্যে খত 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 করে আপনাকে সিগন্যাল দেয় যে আমার চার্জ দেওয়া লাগবে। একটা মানুষ প্রত্যেকদিন কতবার চোখ খোলে আর কতবার বন্ধ করে? একটা মানুষ, বিজ্ঞানীরা বলছে মোর দ্যান 23,000 টাইমস এ ডে। একটা মানুষ 23,000 বারের বেশি প্রত্যেকদিন তার চোখটা খোলে আর চোখটা বন্ধ করে। বলেন তো, এই চোখ বন্ধ আর চোখ খোলা নিয়ে কোনোদিন টেনশন, কোনোদিন চার্জ লাগানো, কারেন্ট থাকবে কি থাকবে না এরকম চিন্তা কোনো মানুষের করা লাগে? আমার আল্লাহ রাব্বুল এই জন্য বলছেন, আলাম নাজআলহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোর জন্য বললাম, আমি তোরে 2টা চোখ দিছি, আর আমি রব্বুল আমিন তোর জন্য বললাম ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি বান্দা তোর জন্য অনন্য 2টা অর্গান দিয়েছি, তোর জন্য একটা জিহ্বা আর তোর জন্য 2টা ঠোঁট দিয়েছি। যাদের ঠোঁটের শুকরিয়া করার উচিত মনে করেন তারা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন। এবার পিছন দিকে যাব একটু। আল্লাহ রাব্বুল আমিন বলেন,
হাদাইনাহুন নাজদাইন। শুনতেছেন কথা আপনারা? আমি পিছনের মানুষ কিন্তু দেখতে পাচ্ছি না, আপনারা শুনতে পান তো? ভালো করে শোনেন, গুরুত্বপূর্ণ কথা এটা। আল্লাহ বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দুইটা উঁচু দিকের দিকে একটা দিকে আমি হেদায়েত দিয়েছি। ওয়াহাদাইনাহুন নাজদাইনের ব্যাখ্যা করছেন একদল নজদের মুফাসসিররা, তারা বলছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন মানে জানো নাকি? ওয়াহাদাইনাহুন নাজদাইন মানে আমি ওই বান্দাটাকে মায়ের বুকের দিকে হেদায়েত দিয়েছি। কি আশ্চর্য কথা! আল্লাহ মায়ের বুকের দিকে হেদায়েত কেমন করে দিলেন? তারা ব্যাখ্যা করছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, নাজ মানে উঁচু, মায়ের দুইটা স্তন থাকে। একটা সন্তান পেটে চলে আসছে, 6 মাসের পরের থেকে সে ম্যাচিউর ডেলিভারি হওয়ার জন্য অপেক্ষা করছে। আমার আল্লাহ নাভির সাথে নাভি লাগায় খাওয়ায়, আবার মায়ের বুকের মধ্যে আল্লাহ দুধের সাপ্লাই আস্তে আস্তে রক্ত থেকে ভেঙে ভেঙে মায়ের থেকে পেট পাঠায়। মায়ের বুকটা আস্তে আস্তে উঁচু হতে শুরু করে। আল্লাহ এরপরে দুইটা নিপিলের মধ্যে 32 64টা ছিদ্রের মুখগুলো আস্তে আস্তে খুলতে শুরু করে। বাচ্চাটা কেবল পেটের থেকে বেরিয়ে আসছে, আসার পরে প্রস্রাব চিনে না, পায়খানা চিনে না, ওই বাচ্চাটা শীত চিনে না, গরম চিনে না, ভালো মন্দ কিচ্ছু জানে না, আগুন চিনে না, পানি চিনে না। বাচ্চা কাঁদতে শুরু করছে, ওয়া 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 ওয়া। ধাত্রীমা যারা থাকেন, নার্স যারা থাকেন, নানি দাদি যারা থাকেন, সাথে সাথে মায়ের তো কষ্টের সময় ওইটা, মায়ের বুকের কাছে আস্তে আস্তে করে বাচ্চাটাকে নিয়ে যায়। যেই না বুকের কাছে যায়, বাচ্চাটা হা করে করে খুঁজে খুঁজে মায়ের স্তন চুষতে শুরু করে দেয়। একটা বার কি কল্পনা করলেন, যেই বাচ্চাটা বু চেনে না, মুখ চেনে না, যেই বাচ্চাটা দুনিয়ার কোনো জ্ঞান নাই তার মধ্যে, ওই বাচ্চাটা কি আশ্চর্যজনক ভাবে মায়ের বুকের কাছে যাওয়ার সাথে সাথে চুষে চুষে দুধ খাইতে শুরু করে। আমার আল্লাহ বলছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, যে আল্লাহ ওই শিশুটাকে দুধ খাওয়ার মতো হেদায়েত দিয়ে মায়ের বুকের দিকে পাঠাইছেন, ওটাই তো রব, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি রহমান। কিন্তু এইটার সাথে আগের দুইটা আয়াতের মিল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ওয়ালিসানু ওয়া শাফাতাইন, এটার মিল কোথায়? মুফাসসিররা বলছেন এইটার মিল তো সবচেয়ে বড়। কোন একটা বাচ্চা দুনিয়ায় এসে গেছে, আসার পরে ওই বাচ্চাটা মায়ের বুকের থেকে দুধগুলা চুষে চুষে খেতে চায়, কিন্তু আপনি একটু কল্পনা করেন তো ভাই, এই দুইটা ঠোঁট আর জিহ্বা যদি না থাকতো, আপনি আমি কোনোভাবে কি মায়ের দুধ চুষে খাইতে পারতাম? আমার আল্লাহ এই জন্য বলছেন, বান্দা তাকায় দেখ, আমি রব্বুল আমিন তোর জন্য কত বড় নিয়ামত দিলাম। আমি রব্বুল আমিন তোর জন্য চোখ দিলাম, তোর জন্য ঠোঁট দিলাম, তোর জন্য আমি রব্বুল আলামিন আমি দয়া করে তোকে মায়ের বুকের দুধ খাওয়ার মতো হেদায়েত দিলাম। এটাই একটা ব্যাখ্যা। আরেকজন মুফাসসির বলছেন, ও দুনিয়ার মানুষ, রব্বুল আলামিন তোমার জন্য যে জিহ্বার ঠোঁটটা দিলেন, মানুষ যখন কথা বলতে চায়, ওই কথা বলার জন্য ঠোঁট আর জিহ্বা তার থেকে দামি আর গুরুত্বপূর্ণ অন্য কোনো অঙ্গ নাই। প্রমাণ হোক দিব, প্রমাণ দিব। ধরেন দুইটা ঠোঁট টেনে ধরেন নিজেদের দুই দিকে দিয়ে, ওর বলেন তো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কত মজা! নিজের নামটা বলেন আব্দুল জব্বার প্রামাণিক, নাম আউলায় যাবে। ঠোঁট নাই বাদে দিলেন, এবার জিহ্বাটা ধরেন তো টাইনে, জিহ্বাটা থামায় দিয়ে এবার বলেন তো আমার সোনার বাংলা কেমন শোনা যায়? প্রমাণ দিয়ে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, ও বান্দা রে, আমি যে তোর জন্য জিহ্বা আর তোর জন্য ঠোঁট দিলাম এই কথা বলার জন্য, এই জন্য আল্লাহর কালামের যেরকম দাম, আমি আমার বান্দার জবানের দামটাও এইরকম রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে এই সংক্ষিপ্ত ভূমিকায় আজকে তো কথা বলার বেশি সুযোগ নেই, আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, প্রিয় ভাইরা, এই যে জবানের দাম, এই যে আল্লাহ রাব্বুল আলামিন ভাষার দাম, এটা বান্দাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের এক বিরাট নিয়ামত, ঠিক কি না? আজকে আমরা যে বিষয়ে কথা শুনবো সেটি হচ্ছে যে এই যে জবান আল্লাহ দিলেন, এইটা দিয়েই কি আমাদেরকে ছেড়ে দিছেন আল্লাহ? নাকি আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার নিয়ম কানুন, কোথায় বলবো, কি বলবো, কেমনে বলবো, কোনটা বলবো, কোনটা বলবো না, এইগুলাও আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন কিনা? দিয়েছেন কিনা?
কোরআনুল কারীমের মধ্যে 12টা নির্দেশনা আছে যে বিষয়গুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কোন কথা বলবে, কিভাবে বলবে, এইগুলোর একটা তালিকা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য দিয়েছেন। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আসার আগ পর্যন্ত আমি যতক্ষণ আমার সুযোগ আছে আমি ততক্ষণ আপনাদের কাছে এই নিয়ম কানুনগুলো আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করব। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন। তাহলে চলেন আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল কথার দিকে আস্তে আস্তে আমরা সবাই ঢুকে যাই। তাহলে প্রিয় ভাইরা, প্রথম নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর 61 নম্বর আয়াতের মধ্যে তাবৎ দুনিয়ার মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে যে জানান। কি জানাবেন? আল্লাহ বললেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূল একটা পিওর নির্দেশনা আপনার উম্মতকে শোনায় দেন। ফাইদা দাখালতুম বুয়ুতান, দুনিয়ার কোন মানুষ যদি তার নিজের গৃহে প্রত্যাবর্তন করে, নিজের গৃহে আবার ফেরত আসে, আসার পরে এসে কোন রকম ঢক 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 ডাক দেওয়া, কলিং বেল চাপা, অমুকের বাপ তমুকের মা এরকম করে সম্বোধন করার আগে আমি আল্লাহ তার জন্য নির্দেশ দিলাম, দুনিয়ার মানুষ জবান যখন খুলবে তার বাড়িতে ঢোকার আগ মুহূর্তে যেন সে সালাম দিয়ে তারপরে তার বাড়িতে প্রবেশ করে। আল্লাহু আকবার। জবান দিলেন যে আল্লাহ, সেই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন। আমরা অনেক সময় ভেবে বসতে পারি এর মধ্যে এমন কি অসাধারণত্ব আছে, এর মধ্যে এমন কি অভিনবত্ব, আর এর মধ্যে কি নতুন বিষয় আছে। আমার আল্লাহ বলছেন, জানাই দেন রাসূল এর মধ্যে 3 ধরনের নিয়ামত আছে। আল্লাহ রাসূলের কথা আয়াতে কারিমা আসলো, তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। নিশ্চয় এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা সুবাসিশ, আল্লাহর পক্ষ থেকে এটা হাদিয়া, এর মধ্যে তোমাদের জন্য বরকত আর এর মধ্যে তোমাদের জন্য পবিত্রতা আছে। দুনিয়ার মানুষের একটা কথা সব সময় মাথায় ধরে রাখতে হবে, আপনি 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 আমি আমার মুখ দিয়ে যে সালাম দেই, এই সালামটা আপনার আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা বান্দার মুখ দিয়ে উচ্চারিত হয়। সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে যখন বান্দারা চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন সাহাবীদের আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলে দিবেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদের ডান হাতে আমলনামা চলে আসবে, আল্লাহ বলছেন এইটার একটা আনন্দ আছে, আমলনামা পাওয়ার সাথে সাথে বুঝে ফেলবে এরা জান্নাতের অনুগামী। আল্লাহ বলছেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আপনাদের এলাকায় যখন গরুর বাচ্চা বিয়ায়, গরুর বাচ্চা হয়ে যায় 3 দিন 4 দিন 5 দিন, এরপরে গরুর বাচ্চার মনে হয় মাথা খারাপ, দৌড় লাগায়, কখনো চলে যাচ্ছে ঘরের মধ্যে, বিছানার উপরে, পালার মধ্যে, বাথরুমের ভিতরে, ঠিক কি না? দৌড় দেয় কিনা, ওর নতুন একটা দুনিয়ার আনন্দ পেয়ে যায়। আমার আল্লাহ বলছেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, যেই না মানুষ ডান হাতে আমলনামা পাবে দৌড় দিবে, তারা দৌড় দিয়ে পরিবারের কাছে যে বলবে, দেখ 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 আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিয়েছেন। ফেরেশতারা ডাক দিবে, আল্লাহর বান্দারা ওদিকে নয় এদিকে আসো, এদিকে আসো, আমার আল্লাহ তোমাদের কাছে একটা বার্তা পাঠাইছেন। ফেরেশতারা বলতে শুরু করবে সাথে সাথে, সালামুল কওলাম মির রাব্বির রাহিম, সালাম সালাম কার পক্ষ থেকে? কওলাম মির রাব্বির রাহিম, আমাদের কথা নয়, এটা আল্লাহর কথা। সালাম সালাম। আমার আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, ওইখানে রহিম রবের পক্ষ থেকে সালাম পাবি। এখানে রহমান রব যে জবান দিয়েছেন, ওই জবানের হক যদি আদায় করতে পারিস, সুতরাং বান্দা কখনো ভাবিস না সালামটা তোর নিজের কথা, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাদিয়া, ঠিক না?